বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ 24 আগস্ট থেকে 31 অগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের কেমন যাবে, তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের সামনে ভিডিওটি আলোচনা করতে চলেছি। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আমি যদি এই সপ্তাহের গোচরটি ধরি তাহলে আপনারা দেখতেই পাবেন যে বর্তমান মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি এবং বুধ শুক্র বসে আছে কিন্তু কর্কট রাশিতে, এবং রবি ও কেতু বসে আছে সিংহ রাশিতে, কন্যা রাশিতে বসে আছে মঙ্গল, এবং আপনার কুম্ভ রাশিতে বসে আছে রাহু, ও মীন রাশিতে শনি বক্রী হয়ে কিন্তু বসে আছে, এবং একদম শেষের দিকে বুধ কিন্তু সিংহ রাশিতে চলে আসছে ট্রানজিট হয়ে, মানে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে কিন্তু ট্রানজিট হয়ে চলে আসছে। তো এক্ষেত্রে আমি যদি প্রত্যেকটি রাশি ধরে যদি আমি প্রথম রাশি মেষ রাশি যদি আমি আলোচনা করি, তো মেষ রাশির সাপেক্ষে বলবো এই সময়ে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো দেখা যাচ্ছে। এই সময়টা আপনাদের কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি, এবং আপনারা যারা কর্মসংস্থানের জন্য বাইরে যেতে চাইছেন বা কোনো কিছু কাজের জন্য আপনারা কর্মসংস্থান খুঁজছিলেন, তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিক আমি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু আমি বলবো যাদের কিন্তু কোনো গৃহস্থ ব্যবসা আছে, মানে অর্থাৎ আপনারা কোনো কসমেটিকের বিজনেস করছেন বা আপনাদের কোনো এই ধরুন আপনাদের স্টেশনারি কোনো ব্যবসাপাতি আছে বা কোনো খাদ্যদ্রব্য রিলেটেড বা গৃহস্থ রিলেটেড যারা ব্যবসাপাতি করছেন, তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিক আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই সময়টা আপনাদের কিন্তু একটা আয় ইনকামের কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। এছাড়াও দর্শক বন্ধু, আপনাদের এই সময়টা একটা ফ্যাশনেবল দেখা যাচ্ছে, তবে স্বাস্থ্যর দিকটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যর দিকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও দর্শক বন্ধু, যারা প্রেম করছিলেন তাদের কিন্তু এই সময়টা প্রেমের দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি, তবে কিন্তু আপনার কোষ্ঠীতে যদি পঞ্চমস্ত স্থানে পাপগ্রহ বসে থাকে তাহলে বর্তমান গোচর মানে এই সপ্তাহের গোচর অনুযায়ী কিন্তু আপনি প্রেমে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন। এই সময়তে আপনাদের কিন্তু অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন দর্শক বন্ধু। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা কিন্তু হনুমানজির মন্ত্র সবসময়ের জন্য কিন্তু পাঠ করলে আপনারা কিন্তু বিভিন্ন রকম বিপদ আপদ থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন দর্শক বন্ধু। এছাড়াও আপনাদের আরেকটা কথা বলি, যারা স্পোর্টস বিষয়ে আসেন বা যারা কর্মসংস্থানের জন্য দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু বৃষভ রাশিতে। বৃষভ রাশির সাপেক্ষে আমি যদি ধরি তাহলে কিন্তু আপনাদের পারিবারিক দিকটা এই সময়টা ভালো দেখা যাচ্ছে। আপনাদের ভাই বোনের দিকে একটা ভালো দেখা যাচ্ছে। আপনাদের ভাই বোনের কোনো সম্বন্ধ একটা আসার কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এই সময়টা আপনাদের ভাই বোনেরা কোনো প্রেমের একটা কিন্তু প্রবণতা থাকছে দর্শক বন্ধু। আমি দর্শক বন্ধু মেষ রাশিতে আরেকটা কথা বলতে ভুলে গেছি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিসকে কিডনি বা পেট রিলেটেড পেটের কোনো কিন্তু সমস্যা দেখা দিলেও দিতে পারে দর্শক বন্ধু। এবার চলে বৃষভ রাশি নিয়ে আলোচনা করছিলাম। বৃষভ রাশিতে আমি যদি বলি তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার মায়ের হঠাৎ কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে। আপনার কোনো বন্ধু, আপনার কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু ঠকাতে পারে। আপনার বন্ধুর দ্বারা কিন্তু আপনি কিন্তু কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনি কাউকে বা আপনার পরিবারের কাউকে বা আত্মীয় পরিজনের সাথে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কিছু কিন্তু লেনদেন এই সময়টা করবেন না। যারা প্রপার্টি কিনবেন ভাবছেন, তাদের কিন্তু এই সময়টা আমি না করতে বলবো। এই সময়টা কিন্তু প্রপার্টি কেনা বেচা বা আপনারা কিন্তু কোনো কিছু বড় কোনো এগ্রিমেন্টে না যাওয়াটা কিন্তু আপনাদের এই সময়টা ভালো হবে দর্শক বন্ধু। তবে ব্যবসাপাতির দিকটা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। এই সময়টা আপনারা হয়তো কোনো আর্থিক সমস্যাতে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। তবে একটা জিনিস কি, আপনার কিন্তু দ্বিতীয়ত বসে আছে কিন্তু বৃহস্পতি, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের কিন্তু বিভিন্ন রকম বিপদ আপদ থেকে কিন্তু একটা ভালো
একটা জায়গায় আপনাকে কিন্তু পৌঁছে দিতে পারে। তবে দর্শক বন্ধু, আপনার চতুর্থ স্থানে যেহেতু বসে আছে রবি, কেতু এবং বুধ, তো সেক্ষেত্রে চতুর্থ স্থানে বসার কারণে আপনার বুকে কোনো সমস্যা বা বুকে কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার বা আপনার কাছের কোনো ব্যক্তির কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া বা চলে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকতে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু মিথুন রাশিতে। মিথুন রাশি সাপেক্ষে বলবো এই সময়টা কিন্তু আপনাদের ভাই বোনেদের দিক থেকে একটা সমস্যা আসতে পারে। ভাই বোনেদের সাথে অযথা একটা ঝামেলা বা কোনো কিছু একটা প্রবলেমে কিন্তু ক্রিয়েট হতে পারে আপনার ভাই বোনেদের সাথে। তো যদি আসে তাহলে আপনাদেরকে বলবো আপনারা বগলামুখী দেবীর মন্ত্র আপনারা জপ করুন বা পঞ্চমুখী রুদ্রাক্ষের ওপর আপনারা অভিষেক করুন, তাহলে কিন্তু দেখবেন আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে পারছেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, আপনার কিন্তু কোনো এই সময়টা লটারি প্রাপ্তির যোগ আছে। এই সময়টা আপনারা যারা রাজনীতিবিদে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি। এই সময়টা আপনাদের কিন্তু কোনো রাজনীতি সূত্রে বা কর্মসূত্রে বা আপনারা যে কাজের সাথে যে প্রফেশনের সাথে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ভ্রমণের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আরও একটা কথা বলি যে মিথুন রাশির সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু বড় কোনো এগ্রিমেন্ট আসার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। তবে ভাই বোনেদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদিতে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। আপনার মায়ের কোনো কিন্তু হাই ব্লাড প্রেশার বা ব্লাড রিলেটেড কোনো কিছু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু। তো যদি আসে অবশ্যই কিন্তু আপনারা এটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশিতে। কর্কট রাশির সাপেক্ষে যদি আমি বলি এই সময়টা আপনাদের কিন্তু হচ্ছে ফ্যাশনেবল, আমোদ প্রমোদ, গান বাজনা এবং কোনো কিছুতে আকৃষ্ট হয়ে যাওয়া এই বা কোনো কিছুতে মোহতে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই সপ্তাহের মধ্যে, এই আগস্ট মাসের শেষের দিকে সপ্তাহে কিন্তু দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, আপনার গলায় কোনো না কোনো আঘাত প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা কোনো গলার জন্য কোনো অপারেশন বা গলার জন্য কোনো কিছু যদি প্রবলেমের ভুগছিলেন, তাহলে যদি সেটার জন্য কোনো ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে চাইছেন, তাদের বলবো এই সময়টা একটু থেমে যাওয়ার জন্য। আমি 2 সপ্তাহ মানে আপনার সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত, ফার্স্ট উইক পর্যন্ত আপনাদেরকে কিন্তু থেমে যাওয়ার জন্য আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনাদের সামনেই তো প্রত্যেক সপ্তাহের কিন্তু সাপ্তাহিক রাশিফল এবং হচ্ছে মাসিক রাশিফল থাকছে। তো তাতে আমি বলে দেবো যে আপনারা কবে কি করবেন কি না করবেন। এই সময়টা আপনাদের প্রেমের দিকটা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। প্রেমে আপনাদের একটা সফলতা আসার কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। আপনার পরিবারে কেউ আপনার সাথে ষড়যন্ত্র করতে পারে, আপনার সাথে ষড়যন্ত্র করে কোনো কিন্তু আপনার হয়তো কোনো আর্থিক ক্ষতি একটা বড় আকারে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশিতে। সিংহ রাশির সাপেক্ষে বলবো আপনাদের এই সময়টা খরচাপাতির হাত বাড়তে পারে, অযথা অপব্যয় বাড়তে পারে, আপনার হাত থেকে টাকা পয়সা চলে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, এই সময়টা আপনাদের পারিবারিক দিক থেকে একটা সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে। তবে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ আয় ইনকাম আসার কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এছাড়াও যারা ভ্রমণমূলক জায়গায় যেতে চাইছেন, যারা বিদ্যা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের ভ্রমণের দিকটা ভালো, তবে মাথা গরম করা চলবে না। মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করুন, অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন দর্শক বন্ধু, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ইত্যাদি, তো যারা এইসব বিষয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি। এই সময়টা আপনারা কিন্তু কোনো একটা ভালো জায়গায় যেতে পারেন দর্শক বন্ধু। তবে আপনাদের কিন্তু খরচাপাতির হাত বা কোনো কাজে আপনি ফেঁসে যেতে পারেন। যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা, এই সপ্তাহটা আপনাদেরকে কিন্তু ভেবেচিন্তে কাজ করতে হবে। এই সপ্তাহে আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনারা কোনো বিপদে কিন্তু বা আপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদি পড়েন তাহলে অবশ্যই মা দুর্গা দেবীর মন্ত্র আপনারা জপ করবেন। দুর্গা দেবী আপনাদেরকে কিন্তু পরিশুদ্ধ একটা লাইফ আপনাদেরকে কিন্তু প্রদান করবে দর্শক বন্ধু।
এবার চলে আসছি দর্শক বন্ধু তুলা রাশিতে। তুলা রাশি সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা আপনাদের একটা ফ্যাশনেবল আমোদ প্রমোদ গান বাজনা সাজগোজ ইত্যাদির প্রতি একটা আকৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। আপনার কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার সুযোগ থাকছে, তবে আপনার দাম্পত্য জীবনে একটা প্রবলেম দেখা দিতে পারে, আপনার প্রেমের দিকে কোনো সমস্যা দেখা দিতে পারে, আপনার কোনো কিছুতে একটা বাধাপ্রাপ্ত আসতে পারে, তবে অবৈধ সম্পর্ক আসতে পারে। তবে যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবং আপনাদেরকে আরেকটা কথা বলবো, এই সময়টা আপনাদের আয় ইনকাম ফেঁসে যেতে পারে, আপনাদের টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আপনি নার্ভাস হয়ে পড়তে পারেন, আপনি দুর্বলতায় কোনো পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এই সপ্তাহের মধ্যে অর্থাৎ 24 আগস্ট থেকে 31 অক্টোবর 28 আগস্ট 24 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আপনাদের এই সময়টা কিন্তু সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি সাপেক্ষে বলবো আপনারা কিন্তু ভেবেচিন্তে কোনো কিছু কথা বলবেন, না হলে কিন্তু কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে, তা না হলে কিন্তু কোনো বিপদে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু। তবে আপনাদের কিন্তু এই সময়টা ব্যবসাপাতির দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি। এই সময়টা কোনো বাইরের থেকে আপনারা কিন্তু কোনো কর্মস্থানের জন্য একটা ভালো জায়গায় আপনারা যেতে পারেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু আপনাদেরকে বলবো এই সময়টা কর্মস্থলে আপনার প্রচণ্ড বিরোধিতা থাকবে। এই সময় আপনার কর্মস্থলে আপনার সাথে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম কম্পিটিশনের মাধ্যমে আপনাকে কিন্তু চলতে হবে। যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা প্রচণ্ড চাপের মধ্যে পড়লেও কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। তো যদি আসে তো অবশ্যই আপনারা কিন্তু মাতা বগলামুখী দেবীর মন্ত্র জপ করবেন, অবশ্যই এতে আপনারা সফলতা পাবেন। এবং মাতা মাতঙ্গী দেবীর মন্ত্র জপ করবেন। তো আপনারা যদি চান যে মাতঙ্গী দেবীর মন্ত্র কি হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করুন, আমি কিন্তু বলে দেওয়ার জন্য আমি কিন্তু রেডি থাকব। দর্শক বন্ধু এরপর চলে আসছি কিন্তু ধনুরাশিতে। ধনুরাশির সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা ভালোর দিকে দেখা যাচ্ছে। যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো। যারা কোনো কিন্তু জর্জ বা কোনো আইনি বিষয়ের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবং যারা মাস্টার শেফ বা যারা কোনো কোনো বড় কোনো প্রতিষ্ঠানে চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালোর দিকে এগোতে চাইছে দর্শক বন্ধু। যারা কোনো কিছু কোচ রিলেটেড আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে। মকর রাশি সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু সাজগোজটা একটু লিমিটেড করতে হবে, আপনাদেরকে বিদ্যাশিক্ষায় মনোযোগী হতে হবে, তা না হলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এছাড়াও দর্শক বন্ধু আপনারা কিন্তু এই সময়টা যতটা পারবেন ততটা কিন্তু পরিবারের সাথে কম কথা বলবেন, না হলে কিন্তু পারিবারিক ঝামেলা, পারিবারিক সমস্যা ইত্যাদিতে পড়ে যেতে পারেন। যারা লটারি নিয়ে যারা কাটবেন ভাবছেন, এই সময়টা আপনাদের লটারিতে না যাওয়াটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এছাড়াও আপনাদের এই সময়টা শনির 7.5 কেটে গেল, তো শনির 7.5তে আপনারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, আপনাদের এই সময়টা কোনো পারিবারিক বা আপনার পরিবারের কেউ গুরুজন হয়তো কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির সাপেক্ষে বলবো আপনাদের এই সময়টা কিন্তু রাগ কমাতে হবে। আপনারা যে কাজটি করছেন সেই কাজটি সঠিক হচ্ছে কি না সেটা কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। সেই কাজটার মধ্যে আপনারা যে সঠিক কি না সেটা আপনাদেরকে ভাবনা চিন্তা করে এগোতে হবে। কোনো বড় কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটাই আপনাদের পক্ষে ভালো হবে, তা না হলে কিন্তু কোনো বিপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু এই সময়টা আপনাদের কিন্তু একটা বড় কোম্পানিতে জব পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দর্শক বন্ধু। এছাড়াও আপনাদেরকে আরও একটা কথা বলি, এই সময়টা আপনারা যারা কোনো
আধ্যাত্মিক লাইনে আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু আপনার শনির 7.5 চলছে। তো শনির 7.5 কী করবেন কি না করবেন তা সম্পূর্ণ একটা ভিডিও আমি কিন্তু তুলে ধরেছি। যদি আপনারা না দেখে থাকেন ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক বন্ধু আপনারা এইসব বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কোনো নৌকার পেরেক বা যে আপনারা হালটা মানে নৌকা যে হাল টানা হয় ওই হালের যে পেরেকটা হয় ওই পেরেকটা যদি আপনারা কামারের কাছে গিয়ে আপনাদের হচ্ছে মিডল ফিঙ্গার অর্থাৎ এই মধ্যমাতে যদি আপনারা আংটি করে পরেন তাহলে আপনাদের যে কাজ আটকে ছিল, যে কাজটি আপনাদের প্রবলেম ছিল সেই কাজ থেকে আপনারা কিন্তু খুব অনায়াসে কাজটা করে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু মীন রাশিতে। মীন রাশি সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা খরচাপাতির হাত বাড়তে পারে প্রচণ্ড। এই সময়টা আপনাদের মানসিক চিন্তা, মানসিক টেনশন, এই সময়টা আপনাদের কিন্তু কোনো গুরুজনের কিন্তু অসুস্থতা একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো আত্মীয় বা কোনো জ্ঞাতিরা আপনাদের সাথে শত্রুতা করতে পারে। এই সময়টা আপনাদের কিন্তু কোনো প্রবলেমের মুখে আপনারা পড়ে যেতে পারেন। এই সময়টা আপনারা কিন্তু কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু আপনারা যদি তারা মায়ের কাছে কোনো কিছু হচ্ছে মন্ত্র জপ করেন বা তারা মায়ের কাছে যদি আপনাদের প্রবলেম, আপনাদের সমস্যা জানিয়ে যদি আপনারা তারা মায়ের কাছে পুজো অর্চনা দেন বা একটা ফুল যদিও দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু তারা মা কৃপাধন্য লাভ পাবেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই সময় শনির 7.5 চলছে। তো শনির 7.5 কী করবেন সম্পূর্ণ একটা ভিডিও আমি কিন্তু তৈরি করে রেখেছি। যদি দেখতে চান ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে আপনারা ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু এই সপ্তাহের রাশিফল আপনাদেরকে বললাম আগস্ট মাসের। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু উত্তর দেব। দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি কিন্তু ফলো আপ করি, আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমি দেখি। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। রাধে রাধে।